সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে বিশ্ব ইজতেমা নিয়ে দু চারটা কথা বলার চেষ্টা করব। যদিও ইসলাম সম্পর্কে বা এই তাবলিগ জামাত সম্পর্কে বা আলেম ওলামা সম্পর্কে কথা বলতে চাই না। কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই কোরআন হাদিস সম্পর্কে একটু জানাশোনা করার চেষ্টা করেছি। আমি জুমার নামাজ পড়ানোর চেষ্টা করেছি, তারাবি নামাজ পড়ানোর চেষ্টা করেছি, পাঞ্জাগানা নামাজ পড়ানোর চেষ্টা করেছি এবং অল্প যতটুকু চেষ্টা করেছি জানাশোনার জন্য। তো আমি সর্ব সেক্টরে একটা জিনিস আমি দেখেছি যে এই ইসলামটাকে মূল হলো ইসলামটাকে একটা হাতিয়ার হিসেবে, একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রত্যেকটা শ্রেণীর জনগণ, আলেম ওলামা সমাজ বলেন, যাই বলেন না কেন, প্রতিটা সেক্টরে তারা এই ইসলামকে শুধু ব্যবহার করতে চাচ্ছে। আমি আপনাদের একটু বলি, আমি যদিও আপনারা হয়তো বা বলতে পারেন যে নিজের প্রশংসাটা করো, এই জন্য আমি করি যে এই যে বর্তমান সমাজের যে সমস্যাটা, এটা কেন হয়েছে, কি জন্য এটা এই জন্যই আমি এই কথাগুলো বলছি। আমি 2004 সালে এতেকাফে বসছিলাম এবং বাংলাদেশের অনেক জায়গায় অনেক এতেকাফ হয়, মোরাকাবা আর কি। সে মোরাকাবায় আমি গিয়েছি 10 দিনের, অর্থাৎ 20 রমজান থেকে ঈদের দিন পর্যন্ত মোরাকাবা করতে হয়, আমি সেটাও করেছি। তারা কোনো না কোনো উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ এবং সামাজিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসে। আমার তখন থেকে কেমন জানি মনে হচ্ছে একটা ঘৃণা জমতেছে আস্তে আস্তে, যে কোন দেশে বসবাস করছি আমরা, যে ইসলামটাকে ব্যবহার করার জন্য, ইসলামটাকে রাজনীতির খাদে নেওয়ার জন্য, ইসলামটাকে সামাজিক খাদে নেওয়ার জন্য, এই এটা এটার নাম কি ইসলাম? ইসলামকে ব্যবহার করে খুব জঘন্যতম কাজগুলো করতেছে তারা, যেটা মানুষ বিশ্বাস করবে না। সেই পাঞ্জাবি পায়জামা, টুপি, হাদিস, কোরআন কাছে নিয়ে এগুলো করতেছে। বিধে আমার এই লোকদের উপরে এমন একটা ঘৃণা জন্মতেছে যেটা কল্পনার বাইরে, কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। কিন্তু আমি আস্তে আস্তে সেদিক থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করছি। দেখেন, আমি এই ঢাকার বনানীতে আমি একটা জায়গায় বিভাগীয়ভাবে এই 2012 সালে আমি 10 দিনের একটা ইতিকাফের সফর করেছিলাম। তখন আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই মুখোশধারী ব্যক্তিরা দেশটার এবং দেশের ইসলামকে ধ্বংস করছে। আমার যতটুকু জন্মের এই 45 বা 40 বছরের থেকে আপনি দেখেন, আমার জানা মতে এই দেশে তাবলিগের সূচনা হয়েছে এই ছাদপন্থী যাদেরকে এখন বলেন, তাদের মাধ্যমেই কিন্তু আমাদের এই তাবলিগের সূচনা হয়েছে। আমরা বাঙালি এমন একটা মানুষ, আমরা পরের জিনিসটাকে চুরি করে, হাইজ্যাক করে নিজেকে অনেক বড় করতে পারি, কিন্তু নিজের ব্যক্তিগত কোনো কিছু আছে আমার মনে হচ্ছে না। সেই স্বাদ বাংলাদেশে এই তাবলিগ জামাত করতে করতে এরপরে পর্যায়ক্রমে বাংলাদেশের তারা আসছে, সেখান থেকে তাদের ভাষা হলো হিন্দি বা আরবি, সেটাকে বাংলা করার জন্য, বাংলা ভাষায় বলার জন্য একজন রাখে, তাদেরকে সেভাবে সম্মান শ্রদ্ধা করে। বাংলাদেশের মানুষ হচ্ছে চতুর্মুখী, হলো ভারত, এরপর হলো বঙ্গোপসাগর। এই আমরা চরে বসবাস করার কারণে, আমরা চর্য হওয়ার কারণে আমাদের ভাষা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের খাওয়া, আমাদের পড়া, সব কিছুর মধ্যেই যেন স্বার্থ লুকিয়ে থাকে, যেন রাজনীতি লুকিয়ে থাকে। আমরা দেখেছি এই সাতপন্থী বলেন আর জুবায়েরপন্থী বলেন, তারা অনেক সময় অনেক কিছু করেছে, কিন্তু কখনো এরকম রণক্ষেত্র
হয়নি। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ সরকারের আমলেও এই জুবায়েরপন্থীরা এক এক মানে কর্তৃত্ব করে তারপরে আগে তারা করেছে, পরে করেছে। সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে মোটামুটি হয়েছে। আমরা দেখেছি তখন যারা এই আলেম যারা আছেন, অর্থাৎ এই তাবলিগ জামাতের মধ্যে যারা মুরুব্বি আছেন, সিনিয়র আছেন, যারা একটু জ্ঞানী গুণী, তাদের মাধ্যমে আলোচনা করে এটা একটা ফয়সালা হওয়া উচিত আমি মনে করি, বা এগুলোই এভাবেই হয়েছে। আমি নিজে বিশ্ব ইজতেমায় গিয়ে দেখেছি যে যখন বিশ্ব ইজতেমা শুরু হবে তার পূর্বে সকল দলের, জুবায়ের হোক আর সাদ হোক, তারা সবাই এই কার্যক্রম কাজগুলো মিলেমিশে করছে, মিলেমিশে করেছে। কিন্তু সেখানে এই তাবলিগ জামাতের ভিতরে কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্রছাত্রীগুলো ঢুকে, জঙ্গিগুলো ঢুকে একটা বিশাল একটা ধারণা সৃষ্টি করেছে। এই ইসলামটা যেটা বাংলাদেশের না, শুধু আমার মনে হচ্ছে, আমি যতটুকু জানি, হয়তোবা আমার একটু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মক্কা শরীফের হজের পর গণজামায়াত মনে হয় সবচেয়ে বেশি আমাদের এই বিশ্ব ইজতেমাই হয়। যাই হোক, সেই ইজতেমাটাকে ধ্বংস করার জন্য, সেই ইজতেমাটাকে রাজনৈতিক ভাষায় করার জন্য, সেই ইজতেমাটাকে রাজনীতির মেরুদণ্ড করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। আমরা বলি, অনেকে বলে পিনাকি বলছে, অনেকে বলছে যে ভারতের চক্রান্ত করছে। আমরা কেন ভারতের চক্রান্তে পা দেব বলেন? আমরা যদি আগে যেভাবে করছে সেভাবে যদি আমরা করতাম, আমরা যদি আপোসে যাইতাম, তারা তো অনেক আপোস লেখছে, স্মারকনামা দিছে, আবেদন দিছে, যা কিছু দিছে। কিন্তু আমরা তো সেটা করছি না। আমরা করছি, তাদেরকে কাফের বলছি, তাদেরকে এখানে বিশ্ব ইজতেমায় ঢুকতে দেওয়া যাবে না, দ্বিতীয়বার বিশ্ব ইজতেমা করতে দেওয়া যাবে না, মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, তাবলিগ করতে দেওয়া যাবে না। তার কারা উচ্ছৃঙ্খল করছে? আর সবচেয়ে বড় বিষয় হলো, এখানে তাবলিগ জামাত যারা আছেন, যারা আছেন তাবলিগ জামাতে, যারা সিনিয়র, যারা ২ মাস, ৩ মাস, ৪ মাস চিল্লা দেয়, যাদের নেতৃত্বে, তাদের এবং উপদেষ্টারা বসে একটা আলোচনা করবে। সেখানে এই হেফাজতের নেতাকর্মীরা গিয়ে উগ্রপন্থীভাবে, আমি বলবো, এই হত্যাকাণ্ডের বিচার তাৎক্ষণিক করতে হবে। আর নাহলে এই দেশের জনগণের কাছে কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আমাদের মস্তিষ্কটা একবারে নোংরা হয়ে গেছে। আমরা চোররো হয়ে গেছি। আমাদের দ্বারা কোনো ভালো কাজ করার সম্ভাবনা নেই। কারণ পৃথিবীর ইতিহাসে একজন মুসলমানকে জবাই করতে পারে না। একজন আলেমকে জবাই করতে পারে না। একজন সাথী ভাইরে জবাই করতে পারে না। আগে এই হত্যাকাণ্ডের বিচার হোক, এরপরে হলো বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা স্থগিত করা হোক, সময় বাড়িয়ে দেওয়া হোক। আগে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আর না হইলে উভয়কে সমন্বয় করে এরপরে এই বিশ্ব ইজতেমা করতে হবে। না হলে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশ না, বিশ্বের কোনো রাষ্ট্র ঘৃণা করতেছে ইসলামটাকে ব্যবহার করে। আজকে হত্যা, কেউ বলছে ৮ জন, কেউ বলছে ১০ জন, কেউ বলছে ৫ জন, কেউ বলছে ৩ জন, কেউ বলছে ৪ জন, এইভাবে ১০ জন, ৮ জন, এভাবে। এই যে হত্যা, কেন হত্যা করা হবে? এই সাতপন্থীরা তো বারবার আপোস করার জন্য, মীমাংসা করার জন্য, বসার জন্য, আলোচনা করার জন্য তারা এগিয়েছে। তারা তো এরকমের না যে তারা আলোচনার জন্য আগায় নাই, আলোচনার জন্য বসে নাই। আমি বলবো, এই বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদ, তারা সব ক্ষেত্রে ব্যর্থ। তারা দেশটাকে একটা রণক্ষেত্রে পরিণত করেছে। দেশটাকে একটা কি বলবো, যেটা একটা আগুনের তাওয়া যেমন আছে না, যে তন্দুর রুটির যে তাওয়া, সেই তাওয়ার মতো এই দেশটাকে করে ফেলছে। এখানে তন্দুরি রুটি বানানোর যে তাওয়াটা থাকে, যে ইটা থাকে তাওয়া, ওই তাওয়ার মতো দেশটা হয়ে গেছে। এখানে শুধু আগুন আর আগুন। সেই আগুনে সবাই জ্বলে পড়ে ছারখার হচ্ছে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুক। আর সবচেয়ে বড় বিষয়টা হলো, হেফাজত ইসলামী এটা কেন এখানে ঢুকবে? আমরা কেন এখানে ঢুকবো?
আমাদের রাজনৈতিক প্রভাব কেন এখানে ঢুকবে? এখানে থাকবে যারা আলেম, যারা এই তাবলিগ জামাত করে, যারা তাবলিগ জামাতের প্রধান, তারা আলোচনা করে, সমালোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে। কিন্তু আমরা কেন আজকে হস্তক্ষেপ করে আজকে ছাত্রদেরকে পাঠাই দিয়ে দেশে একটা রণক্ষেত্র তৈরি করব, দেশে একটা জবাই করব, আবার বলবো তারা কাফের, তারা আসতে পারবে না, ঢুকতে পারবে না, দিতে পারবে না। বুঝতে পারছেন দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ইসলাম বলতে একটা, আমার আমার মনে হচ্ছে বাংলাদেশের সকল যারা আছি আমরা সবাই এজিদি ইসলামী ব্যবহার করছি। আমরা এজিদি ইসলামের উপরই নির্ভরশীল হচ্ছি। ধাপে ধাপে সেদিকেই মনে হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্রয়োজনে আমাকে সঠিক পরামর্শ দিবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।